রাজ্যে শুনানি চলছে সেই দিকে খবর রয়েছে। রাজ্যের সওয়ালের কথা শুরুতেই বলছিলাম এবং আরো কিছু খবর আসছে, যেমনটা রাজ্যের পক্ষ থেকে সওয়াল করা হয়েছে। আরো একবার জানিয়ে রাখি, সুপার নিউমেরিক পদ তৈরি অযৌক্তিক ছিল না। কি বলা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে? না, অযোগ্যদের চাকরি দিতে এই পদ তৈরি হয়নি। রাজ্যের কথা না শুনেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমনকি সিবিআইও বলেনি 25,000 চাকরি বেআইনি। মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো বেনিয়মের অভিযোগ নেই, শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। এরপরেও সিবিআই তদন্ত হলে গণতন্ত্র কোন দিকে এগোচ্ছে, এই প্রশ্ন সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের। এছাড়া চাকরি বাতিলের এখতিয়ার নেই হাইকোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে যে সওয়াল রাজ্যের আপনাদের সামনে তুলে ধরলাম এবং জানিয়ে রাখি, রাজ্যের কথা না শুনে সিবিআই নির্দেশ হাইকোর্টের। এমনকি সিবিআইও বলেনি 25,000 চাকরি বেআইনি। মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো বেনিয়মের অভিযোগ নেই, শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। এরপরেও সিবিআই তদন্ত হলে গণতন্ত্র কোন দিকে এগোচ্ছে, প্রশ্ন সওয়াল রাজ্যের। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়েছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে আদালতের সওয়াল এসএসসির আইনজীবীর। কি সওয়াল করেছেন তিনি? না, চাকরি বাতিলের এখতিয়ার নেই হাইকোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে এই রায়। এসএসসির সঙ্গে ডেটা স্ক্যানারের কোনো সম্পর্ক নেই, ডেটা স্ক্যানারের সঙ্গে এসএসসির সম্পর্ক নেই। উত্তরপত্র কি নষ্ট করে ফেলা হয়েছে? এবার প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, নষ্ট করে ফেলা হয়েছে জানালো এসএসসি। ওএমআর শিটের মতো স্পর্শকাতর বিষয় কেন টেন্ডার? সব মিলিয়ে আজকের শুনানিতে আদালতে ঠিক যা যা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি চলছে। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, তৃতীয় দফা নির্বাচনের খবর যেমন রয়েছে, পাশাপাশি 26,000 চাকরি বাতিল দিয়ে সুপ্রিম কোর্টের যে শুনানি মামলা, সেই শুনানি মামলার সংক্রান্ত যে খবর রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে রাজ্যের পক্ষ থেকে যা সওয়াল করা হয়েছে, প্রধান বিচারপতি যা প্রশ্ন করেছেন, পাশাপাশি এসএসসির পক্ষ থেকে যা বলা হয়েছে, সবটাই। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা। সুপার নিউমেরিক পদ তৈরি অযৌক্তিক ছিল না, অযোগ্যদের চাকরি দিতে এই পদ তৈরি হয়নি। সুপ্রিম কোর্টে সওয়াল করা হয় রাজ্যের পক্ষ থেকে। এমনকি রাজ্যের কথা না শুনে সিবিআই নির্দেশ হাইকোর্টের, এমনটাই রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে। সিবিআইও বলেনি 25,000 চাকরি বেআইনি। মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো বেনিয়মের অভিযোগ নেই, শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। এরপরেও সিবিআই তদন্ত হলে গণতন্ত্র তাহলে কোন দিকে এগোচ্ছে, প্রশ্ন রাজ্যের। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা, চাকরি বাতিলের এখতিয়ার নেই হাইকোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে এই রায়। এসএসসির সঙ্গে ডেটা স্ক্যানার তার কোনো সম্পর্ক নেই, আদালতে সওয়াল এসএসসির আইনজীবীর। উত্তরপত্র কি নষ্ট করে ফেলা হয়েছে, প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। হ্যাঁ, নষ্ট করে ফেলা হয়েছে জানিয়েছে এসএসসি।